মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল এখন কটা হবে, 8:30, 8:30 পৌনে 9টা এরকম কিছু বাজে। আমার স্নান হয়ে গেছে। আজকে আসলে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আজকে তো সোমবার, আর অ্যাজ ইউজুয়াল রাজীবের অফিস আছে, তো সকাল সকাল উঠে পড়েছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ইভেন আমার স্কিন কেয়ারও ডান। এবং স্কিন কেয়ার করতে গিয়ে দেখলাম এখানটা খুব ব্যথা, পিম্পল, কিছু করার নেই, প্লিজ ইগনোর করে ওটা। যাই হোক, তো এখন কি করব? এখন তো ফার্স্ট কাজ হচ্ছে রাজীবকে ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, ও বেরোবে, ওর লাঞ্চও রেডি করে দেওয়া। তো ওগুলো করি, তারপর আসছি, দেখাচ্ছি তোমাদের কি খাচ্ছি আর কি বানাচ্ছি। তো এই হচ্ছে রাজীবের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। এটা ও খেয়ে বেরোবে, ওর কল চলছে, কলটা শেষ হলে খেয়ে ও অফিস যাবে। তো ওকে আগে রেডি করে দিলাম, এরপর বাকি সবাইকে, মাকে, আমাকে সব এখন একে একে করব। আগে ওকে করে দিয়ে দিলাম, এই আর কি। এই রাজীবের লাঞ্চটাও রেডি করে দিলাম। এখানে আছে ওই রুটি, একটা সবজি, একটু ফল আর জল। তো এটাও খেয়ে নেবে। গুড মর্নিং সবাই। এই আমি এখন অফিস যাচ্ছি, তো টু হুইলারেই যাবো, গাড়ি নেবো না, প্রচণ্ড ট্রাফিক হয়। তো যাই, আজকে অফিস যাই, তারপর গিয়ে তোমাদের বলছি। এই অফিস পৌঁছে গেছি, উপরে উঠি, তোমার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি একটু বসলাম। রাজীব তো অফিসে বেরিয়ে গেল। হ্যাঁ, তোমাদের তো দেখালাম, ওর লাঞ্চ ব্রেকফাস্ট সব রেডি করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, লাঞ্চটা তো নিয়ে গেল। তো মাকেও খাবার দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে। ইনফ্যাক্ট ওই ব্রেড বাটারি ছিল আর এক পোচ ছিল, এই ছিল। আর আমার তো ওই ফল। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, কালকে তো সানডে ছিল, তো কালকে রাত্রিবেলা চিকেন রেজালা রান্না করেছিলাম, তো একটু বেশি করেই করেছিলাম, তো আজকে একটু রান্নার চাপ নেই আর কি। তো কালকে রাত্রে খেয়েছে, আর আজকে রাত্রে ওটা হয়ে যাবে। মানে আমি সেভাবেই বানিয়েছি যাতে একটু বেশি করে থাকে, যাতে আমার হয়ে যায়। তো আমি স্পেশাল কিছু রান্না করলে আমি একটু বেশি করেই করে নিই, যাতে যেদিনটা খাবো প্লাস তার পরের দিনও যাতে হয়ে যায় আর কি। তো ওইটা করে নিয়েছি। আসলে আমার কি বলতো, আমি না ওই বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি যতটা পারি কিচেন অ্যাভয়েড করি, মানে যেটুকু আমার না করলেই নয়, আমাকে খেতে গেলে তো করতে হবে, তো ওইটুকুই আমি করি। আমি যে খুব একদম কিচেনে থাকি তা নয়, আমি একটু শর্টকাট করে নিই ব্যাপারটাকে। মানে কোনো একদিন স্পেশাল কিছু রান্না হলো, তো সেটা আমি আরও একদিন যাতে হয়, মানে +1 যাতে আরেকদিন হয়ে যায়, সেটাই আমি করি আর কি। তো সেই জন্য আজকে রাতের ঝামেলা কিছু নেই, রাজীব আর মা ওটাই খেয়ে নেবে। আর আমি তো এনিওয়ে আমি রাত্রে হেভি কিছু খাই না, আমি লিকুইড ডায়েটেই থাকি মোস্টলি রাত্রে। যদি না কোনো ওকেশন থাকে, কোনো পার্টি থাকে বা কিছু থাকে, আদারওয়াইজ আমি লিকুইড ডায়েটেই থাকি রাত্রিবেলাটা। পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব আমার রাত্রে কী ধরনের লিকুইড ডায়েট আমি নিই, সেগুলো আমি পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা যেহেতু কালকে অত রিচ খাওয়া হয়েছে, দ্যাট টু রাত্রিবেলা, তো আজকে সকালবেলা ওই দুপুরে ওই ওটসের খিচুড়ি করে নেবো গরম গরম, ওতে তো খাওয়ার আগে। আর মা সব সবজি কেটে দিয়েছে, আমাকে বলে দিয়েছিলাম কী কী কাটতে হবে, ওগুলো সব করে দিয়েছে। তো আমার জাস্ট ওই রান্নাটা করে নেওয়া আর কি, ওটা গরমই ভালো লাগে। তো আগেও বোধহয় তোমাদের বলেছিলাম, ওটা জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে করে নেবো। আর কাটা বাছা থাকলে তো আধ ঘন্টাই লাগে, তার বেশি লাগেই না, ইনফ্যাক্ট তার কমেই হয়ে যায়, সব কম সময়ে হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। রাতের রান্নাও সর্টেড, দুপুরের রান্না তো খাবার আগে করব। আর সেরকম রান্নার কিছু নেই, খালি কালকে দুপুরে যেটা লাঞ্চ খাবে রাজীব, ওর জন্য কিছু একটা বানাতে হবে। তো সেটা দেখছি, এখনও ভেবে উঠতে পারিনি আর কি যে কী বানাবো। একবার ওকে জিজ্ঞেস করবো পরে ফোন করে যে কী খাবে, তো সেই মতন কিছু একটা করে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর আপাতত আমার আর কোনো কাজ নেই, ভাবলাম তোমাদের সাথে বসেই দু একটা কথা বলি, না তো বসে তোমাদের সাথে কথা বলাই হয় না সেভাবে, খালি এটা ওটা কাজ, না তো কুকিং এই থাকে।
তো সেই জন্যই বসলাম আর কি। যাই হোক, তো এখন যখন রাজীব নেই বাড়িতে, ও বাড়িতে যদি থাকে তাহলে আমার কোনো কাজ করা পসিবল হয় না। মানে ওই লিভিং রুমে বসেও কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম থাকলেই বাড়িতে থাকে আর কি। তো ওইখানটাও আমার টাজগুলো করতে পারি না, মানে একটু ডাস্টিং একটু যদিও আমার যে হাউস হেল্প আছে মানে ওই সবটা করে দেয়, ওকে বলে দিলে ও করে দেয়, বাট ওকে আমি রেগুলার বেসিসে করি না, আমি নিজেই করি। তো যখন খুব খারাপ অবস্থা হয় যে আমি হয়তো কয়দিন 2-3 দিন মানে আমি করতে পারিনি পরপর, তো তখন আমি আমার হাউস হেল্পকে বলি একটু হেল্প করে দিতে, ও করে দেয়। বাট আজকে যখন বাড়ি ফাঁকা, রাজীব অফিস গেছে, তো ভাবছি আমি নিজেই 2-4টে কাজ একটু করে নিই, একটু এগিয়ে রাখি, এই হচ্ছে ব্যাপার। তো আমি কাজগুলো সারি আর তোমরা সঙ্গে থাকো। Anywhere you go, give it all. Anywhere you say, anywhere. আমার ইনডোর প্লান্ট আছে জানো তো, 2টো। তার মধ্যে এটা একটা, এটা কী বলো তো, এটার নাম হচ্ছে ওই ডিফেনই বলছিল, পরে আমি গুগল করলাম, দেখা ডিফেন্ডেশন। তো ওই প্লান্টগুলো না বাড়িতে, মানে ইনডোর প্লান্ট তো অবভিয়াসলি বাড়ির ভিতরেই থাকে, কিন্তু না কীরকম শুকনো হয়ে যাচ্ছে, জানি না। ব্যাঙ্গালোরে এখন এত ড্রাই ওয়েদার, মানে স্কিনের অবস্থায় কি খারাপ হয়ে যাচ্ছে, সেখানে গাছেদের আর কি দোষ বলো। তো এই আর কি, এখন এই পাতাগুলোকে পুছে দিচ্ছি একটুখানি। বলে কথায় যে পাতা এরকম সুন্দর করে জল দিয়ে, এর যে কোনো একটা ন্যাকড়া দিয়ে পুছে দিলে পরে ওরা খুব হ্যাপি হয়, ওরা খুব প্রাণবন্ত ফিল করে। তো সেটাই আর কি, সেটাই করছি আমি, যাতে ওরা একটু প্রাণবন্ত ফিল করে। আর এমনিতেও এটাতে না সপ্তাহে 1 দিন জল দেওয়ার কথা, সেটা আমি সানডে দিই, এছাড়া আর তো দিই না, সেরকমই বলে দিয়েছিল আমাকে ওই নার্সারি থেকে। কিন্তু তাও কেন আমি দেখো এই পাতার এই জায়গাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, মানে জলেরই অভাব। তো ভাবছি যে ওরা যতই বলুক 1বার জল দিতে সপ্তাহে, আমি ভাবছি আরও 1বার করে দেবো, মানে এখন যেহেতু এত গরম না, ওই জন্য। তো এটাই আর কি। গরম গরম ওটসের খিচুড়ি রেডি, আমার খাওয়াও হয়ে গেছে। আর আমি এখন খাচ্ছি, একটু লিভিং রুমে বসে খাচ্ছি আজকে, একটু টিভি দেখবো, টিভি দেখতে দেখতে খাবো। One eternity later. এই জাস্ট ফিরলাম অফিস থেকে, টায়ার্ড। যাই উপরে যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, চাটা খাই, দিয়ে তারপর একটু আড্ডা টাইম হবে বন্ধুরা। ঠিক আছে, চলো তাহলে একটু ফ্রেশ হয়নি। তো অনেকক্ষণ পর আবার আসলাম। দুপুরবেলাটা একদমই ক্যামেরা অন করার সুযোগ হয়নি, এডিটিং নিয়ে বসেছিলাম। আসলে কি হচ্ছে বলো তো, মানে প্রত্যেক দিন না, মানে সব কিছু কাজকর্ম সেরে রাত্রিবেলা এডিট করতে বসছি, আর তারপর আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা একদম ঠিক না। তো সেই জন্যই আর কি ঠিক করেছি যে দুপুরবেলা এখন থেকে খানিকটা করে এগিয়ে, মানে যতটা হবে ততটা এগিয়ে রাখবো, আর তারপর বাকিটা রাত্রে শেষ করে দেবো। মানে তাহলে আর আমার ওই 12টা পেরিয়ে যাবে না ওগুলো এডিট করে আপলোড করতে আর কি। তো সেটারই চেষ্টা করছি, আজকে থেকেই জাস্ট শুরু করলাম, দেখি এবার কতটা কী হয়, কতখানি সময় লাগে আলটিমেটলি সবটা মিলিয়ে, আর্ধেক করে যেহেতু করছি সেই জন্য আর কি। তো রাজীব এসে গেছে, এখানেই বসে আছে তো চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে, সবই হয়ে গেছে। ইনফ্যাক্ট একটু বেরোবো, মানে ওই ছুটকা ছাটকা কিছু কাজ আছে, তো ওগুলো নিয়েই একটু বেরোবো। তো যাই, রেডি হয়ে বেরোই, বেরিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। এই আমরা বেরিয়ে পড়েছি, তখন আর করা হয়নি, যখন আমরা ওই রাজীবের শার্টটা দিলাম আর কি ধুতে, তো ওটা আর শ্যুট করা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে ওই একটা জিনিস ফেরত দেওয়ার আছে একটা দোকানে, তো ওটার জন্যই যাচ্ছি। তো যাই, তারপর গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এসে গেছি এখানে, এই উপরে একটা দোকান আছে যেখানে ওই পাগড়িটা ফেরত দিতে হতো আর কি। পাগড়িটা ওই যেটা বললাম তখন যে
অফিসের ওই ওয়ার্কশপে পড়তে হতো আর কি। তো ও একটা পাগড়ি পরেছিল তো ওটাই ফেরত দেওয়ার ছিল, ওটা ওই ভাড়া কেনেনি, ভাড়াই করেছিল। তো ওটা ফেরত দিতেই গেল, আমি নিচেই দাঁড়ালাম, এখানে অনেকটা সিঁড়ি, ওটা উঠতে হবে, তো আমি আর উঠবো না ওই সিঁড়ি ভেঙে, খাড়া সিঁড়ি পুরো। তো করে আসুক, ততক্ষণ আমি নিচে দাঁড়াই। এই রাজীবের হয়ে গেছে, ও নামছে এখন। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঘড়ির দোকান। আমার একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে, ওটাকে ঠিক করাতে হবে। বলো হ্যাঁ হলো, ওই পেমেন্ট হচ্ছিল না, আমি তাই বলি এত দেরি কেন হচ্ছে। ওই গুগল পে প্রবলেম হচ্ছিল, হয়ে গেছে। ঠিক আছে চলো যাই। আমার ঘড়ির কাজ আর হলো না, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি হাতে দুটো ঘড়ি পরে এসেছিলাম, মানে ওই পকেটে রাখবো যদি পড়ে যায়, টু হুইলারে যাওয়া আসা করছি, তো ওই জন্য পরে এসেছিলাম। যাই হোক এখন খুলে ভিতরে ঢুকিয়ে দেবো, মানে ওই কী বলে ওটাকে, সিটের তলায় যে জায়গাটা থাকে, কী বলে, বুট স্পেস, ডিকি, যাই হোক হোয়াট এভার ইট ইজ, বুঝে নাও তোমরা, ওখানে ঢুকিয়ে দেবো। আর পতঞ্জলিতে যাব, একটু ত্রিফলা চূর্ণ নেওয়ার আছে, মার লাগবে অ্যাকচুয়ালি। তো এখানে একটা পতঞ্জলি আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে সেই পতঞ্জলি শপ যেখান থেকে নিলাম, আর এটা হচ্ছে যেটা মা খায় আর কি, ত্রিফলা চূর্ণ। শেষ হয়ে গেছিলো সেটাই, রাজীবও চলে এসেছে, তো যাই বেরোই এবার। হ্যাঁ হয়ে গেছে, এটা নাও, আমি পেমেন্ট করে দিয়েছি। চলো, একটু ভিড় হয়ে গেছে, একটু বেরিয়ে যাই। বেরিয়ে পড়েছি, চলো যাই এবার, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তাই তো রাজীব? হ্যাঁ চলো, সব কাজ হয়ে গেছে, খালি তোমার ঘড়িটা হলো না। হ্যাঁ বলেছি, কি আর করা যাবে। ঠিক আছে, পরে কালকে আবার ট্রাই করবো। 11:30 বাজে, এই এতক্ষণে আমার এডিটিং শেষ হলো। তো আজকে দুপুরবেলা অর্ধেকটা করে রেখেছিলাম না, তো ওই জন্য একটু ইজি হলো, একটু তাড়াতাড়ি শেষ হলো। তো এই আর কি, তো আজকের ব্লগটা এত অবধি রাখছি। যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।